আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার পরিবারে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। ব্লগের শুরুতে দেখতে পেয়েছেন আমার মেয়েকে। ওকে আজকে জীবনের প্রথমবারের মতো ওর ড্রাইভিং স্কুলে দিয়ে এসেছি। আমার মেয়ে হচ্ছে এই বছর 16 বছরে পা দিল। তো এখানে হচ্ছে আমাদের এখানে নিয়ম হচ্ছে আর কি, 16 বছর হলে আস্তে আস্তে ড্রাইভিং স্কুলে ড্রাইভিং শিখতে পারবে, ড্রাইভিং লাইসেন্স নিতে পারবে। তো ওর সাথে সবাই যেহেতু যাবে, তো ওকেও আমরা দিয়ে দিলাম আর কি, আল্লাহর নাম নিয়ে। দেখি আল্লাহ কতটুকু ও শিখতে পারে, আল্লাহ কি হুকুম রাখেন আর কি। তো ওকে দিয়ে আসার পর ঘরে অনেক কাজকর্ম শেষ করলাম। আর সারাদিন আর কোনো রেকর্ডিং করতে পারিনি, একদম দুপুরবেলা বাকি ফোনটা হাতে নিলাম বলতে গেলে, ওকে ড্রাইভিং স্কুল থেকে আনার পর। তো ওকে নিয়ে আসার পর হচ্ছে এখানে কিছু ডেলিভারি ছিল আমার বাচ্চাদের খুবই পছন্দের জিনিস, কারণ হচ্ছে এগুলো ওরা দেখে অর্ডার করেছিল অ্যামাজন থেকে। In the paradise, I'm moving on the darker side. Why did you stop? তো বাচ্চাদের সুইমিং পুলে অনেক সময় ছিল। তারপর বিকেলবেলা ছিল আমাদের একটা চা নাস্তার দাওয়াত ননদের বাসায়, তো ওখানে চলে গিয়েছিলাম। আসলে এভাবেই আমাদের ব্যস্ততম দিনগুলো যাচ্ছে। পুরোটা জুলাই মাস আমার কীভাবে যে গেল বলে বোঝাতে পারবো না। তো দাওয়াতে এখানে এসে চা নাস্তা করলাম। তো এটা ছিল পরের দিন, আর পরের দিন হচ্ছে ওদের বাবার জন্ম তারিখ ছিল। We made the cookies yesterday. Thank you, Mima. Thank you, Mima. And the Ruby তো বাচ্চাদের বাবার জন্ম তারিখে ওরা এখানে ওদের বাবাকে কার্ড বানিয়ে দিল নিজের হাতে। আর এখানে যা যা করেছে সবগুলো কিন্তু আমার মেয়েরা করেছে, আমাকে একদমই হাত দিতে দেয়নি। যে পুডিংটা দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু আমার মেয়ে বানিয়েছে, মিষ্টি দিয়ে এখানে ডেকোরেশন ওইটা কিন্তু আমার মেয়ে করেছে। আর এই কার্ডগুলো ওরা ভাই বোন সবাই মিলে রেডি করে ওদের বাবাকে দিল। আসলে বাচ্চাদের ছোটো ছোটো এসব মোমেন্টগুলো অন্যরকম এক অনুভূতি দেয়, বলে বোঝাতে পারবো না। আর এখানে কার্ডগুলোতে যে লেখা ছিল, আসলে লেখাগুলো পড়ে ওর বাবাও মনে হচ্ছিল যে অনেক ইমোশনাল হয়ে যাচ্ছিল, এত সুন্দর করে লিখেছিল মেয়েরা। তো এটা হচ্ছে আমার ছেলে বানিয়েছে, এক একজনে এক একটা আর কি রেডি করেছে। আর ওদের বাবা তো মনোযোগ দিয়ে বসে বসে আর কি ওগুলো রিড করছিল। আর এখানে প্লেটে যে কুকিজটা দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু আমার মেয়ে রেডি করেছে। আসলে এরা সবাই মিলে যখন আমার কিচেনটাকে ঘিরে থাকে, আমার কাছে কিন্তু ভালো লাগে, যদিও বা কিচেনটা অনেকটা মেস হয়ে যায়, তারপরে কিন্তু আমার কাছে এই জিনিসগুলো খুবই ভালো লাগে। ওরা কিচেনে আসবে, ওদের মন মতো জিনিসগুলো বানাবে, বানিয়ে তারপর আমাদেরকে সারপ্রাইজ দিবে। আসলে ওরা এটা সবসময় করে থাকে। আর এই যে এই কার্ডটা, এটা হচ্ছে আমার রাদিয়া বানিয়েছে আর কি ওর বাবার জন্য। কার্ডটা কিন্তু অনেক সুন্দরও হয়েছে। তো আর লেখাগুলো তো আর পরে শোনালাম না, যতটুকু আপনারা দেখতে পাচ্ছেন। আর আমি আর আলাদা করে বললাম না, কিন্তু কথাগুলো কিন্তু খুবই মায়ার ছিল, খুবই যত্নে করে লেখা ছিল ওদের মনের কথাগুলো। তো ওরা চাচ্ছিল ওর বাবাকে আর কি খাওয়াতে, যদিও বা উনি এখন খাবেন না, তো তেমন একটা কিছু খান না লাঞ্চ করার পরে। তো ও ঘুমিয়ে যাবার পর দেখতে পাচ্ছেন কি করছে বাচ্চারা। ও আমার লিয়ানা কিন্তু প্রায় সময় ওর বাবার সাথে এই কাজগুলো করে থাকে। ও যখন ঘুমিয়ে যায় তো দেখা যাবে যে হেয়ার ব্যান্ড নিয়ে এসে ওর চুলগুলোকে আশ্রিয়ে দেবে, তারপর হেয়ার ব্যান্ড লাগিয়ে দেবে। ও কিন্তু প্রায় সময় এগুলো করে। তো একদম বিকালে আমরা চলে গিয়েছিলাম একটু স্টোরে, কিছু হালকা পাতলা কেনাকাটা ছিল।
যেহেতু সামার টাইম এসেছে, আবার অনেক জায়গায় বেড়াতেও যাই, তো কিছু বাচ্চাদের জন্য সামারের কাপড় চোপড় কেনাকাটা করা লাগে। তো মাঝে মধ্যে কিন্তু সুযোগ পেলে বিকেল টাইমটাতে একটু বের হয়ে যায় শপিং করার জন্য। আর ও এখানে আমার পায়ে জুতা নিচ্ছিল আর কি, তো আমাকে পরিয়ে একদম দিচ্ছিল। আমার আসলে এই জিনিসটা অনেক আনকমফোর্টেবল লাগে। আমি যদিও বা ওকে না করি, ও বলে যে কিছু হবে না, আচ্ছা দাও আমি পরিয়ে দিই। তো ওই আসলে সবসময় এই কাজটা করে। তো যাই হোক, বাসায় এসে যে যে জিনিসগুলো কিনে নিয়ে এসেছিলাম ওগুলোকেও বের করে দিচ্ছিলাম বাচ্চাদেরকে। যেহেতু বাচ্চাদের জিনিসপত্রই বেশি ছিল, তো ওদেরগুলোকে আগে বের করে দিচ্ছিলাম আর কি। তো একে একে সব জিনিসগুলো বের করে নিচ্ছিলাম, বাচ্চাদেরকেও দিচ্ছিলাম। আর আমি যে যে জিনিসগুলো আমার কিচেনের জন্য নিয়ে এসেছি বা আমার ঘরে সাজানোর জন্য এই যে শপিসটা নিয়েছি, এগুলো জায়গায় রেখে দিচ্ছিলাম। তো আজকে আর বেশি কিছু করিনি। তারপর বাচ্চাদের জন্য রাতের খাবার রেডি করে ওদের যাকে দিয়ে দিয়েছিলাম। আর হচ্ছে আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।